লোগো ডিজাইনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি নতুন লোগো ডিজাইনার হয়ে থাকেন বা হতে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই আশা করতেছি আপনারা ভিডিওটি সবটুকু দেখবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমরা পেজটি সেট আপ করে নেব, যেহেতু আমাদের পেজের উপর ডিজাইন করতে হয়। তো আপনারা অবশ্যই পেজ ক্রিয়েট করতে পারেন আমি জানি, কারণ আপনারা অবশ্যই আমার নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন। তো আমরা আজকে এই লোগোটি ডিজাইন করব। এটি মূলত রিয়েল এস্টেট বিজনেস রিলেটেড একটি লোগো। তো প্রথমেই আমরা যে আমাদের ঘরের যে শেপটি আছে সেটি আনবো। তো এর জন্য আমি রেক্ট্যাঙ্গেল টুল নিয়েছি এবং এখান থেকে আমি ফিল কালারটি মুছে দিব এবং এখানে স্ট্রোক অ্যাপ্লাই করব। তো এখানে আমি স্ট্রোক 10 রাখতেছি। 13 রাখার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম কিন্তু একটি আসছে। দেন এটিকে আমরা অ্যারো দিয়ে ঘুরিয়ে এরকম করব। দেন এটি কিন্তু একটি উপরে যে আমাদের শেপটি লাগবে সেরকম হয়ে গেছে। তো এটিকে আমরা এখন এক্সপান্ড করে নেব। সেখানে আমরা অফসেটে গিয়ে এক্সপান্ডে ক্লিক করব। দেন এটা কিন্তু আমাদের এখন অরিজিনাল ভেক্টরে পরিণত হয়ে গিয়েছে। এটিকে এখন আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। তো আমরা এখানে ইরেজার টুলস দিয়ে শিফট চেপে মাউসে ড্র্যাগ করব, শিফট চেপে অবশ্যই। তারপরে আমরা ডিরেক্ট সিলেকশন বাটন ক্লিক করে আমাদের যেটুকু লাগবে না সেটুকু কিন্তু আমরা এখান থেকে মুছে দিতে পারতেছি। দেন এখন আমাদের দেখতে পাচ্ছেন যে ওইখানে আমাদের একটি শেপ ছিল রেড কালারের। তো আমরা এটি পেন টুল দিয়ে আমরা এভাবে করব। তো প্রথমে আমি এখানে সিলেক্ট করে তারপরে এখানে ক্লিক করব। দেন আমরা এই পাশে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের শেপটি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। দেন আমরা আবারও এটিকে আমরা প্রথমে দুইটি করে নেব। তো এর জন্য আমরা ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করব, তারপরে এখানে কপিতে ক্লিক করব। তো কপিতে ক্লিক করার পর এটি কিন্তু আমাদের একটি কপি হয়ে গেল। তো এটি আমরা শিফট চেপে ডান দিকে নিয়ে আসব, তাহলে কিন্তু আমাদের এপারের যে শেপটি সেটিও কিন্তু হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সেট হয়ে যাবে, কারণ এটি খুব দুইটাই কিন্তু খুব সমান হয়েছে। তো এখন আমরা সবটুকু সিলেক্ট করে এখান থেকে প্যাথফাইন্ডার থেকে ডিজাইনটি অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কাজটি কিন্তু শেষ। খুব দ্রুতই কিন্তু আমরা এই কাজটি খুব সহজে শেষ করে ফেললাম। তো এখন আমরা পেন টুল দিয়ে বাকি ঘরের ওই শেপটি তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে করতেছি ঠিক আপনারাও সেভাবেই করবেন, তাহলে কিন্তু আপনাদেরও শেপটি হয়ে যাবে। আমি আরেকবার এখানে দেখে নিচ্ছি যে কিভাবে করেছিলাম। তো এখানে আমরা প্রথমে এখানে মাউস ড্র্যাগ করব, দেন আমরা এখানে মাউস ড্র্যাগ করব। আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক সেভাবে কিন্তু এখানে মাউসটি ড্র্যাগ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই বরাবর করতেছি। দেন এখানে আমরা ক্লিক দিব। দেন দেখতে পাচ্ছেন একটি ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের যে শেপ সেটি কিন্তু অলমোস্ট চলে আসছে। তো এখান থেকে আমি এখানে মিলিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ওইখানে যে ঘরটি ছিল সেটার শেপ কিন্তু অলরেডি চলে আসলো খুব সহজেই। তো আপনারা যারা নতুন আছেন, কাজ শিখতেছেন, তাদের জন্য বিশেষ করে আমার ভিডিওগুলো কিন্তু খুবই দরকারি বা হেল্পফুল হয়ে থাকে, কারণ আমি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো এটিকে আমরা সিম্পলি আগের মতো রিফ্লেক্ট করে কপি করে নিলাম। দেন আমাদের দুই পাশে দুইটি কিন্তু হয়ে গেল। দেন এখন আমাদের কাজ হচ্ছে এই রুমের মধ্যে কিছু উইন্ডো ছিল। তো সেই উইন্ডোটি এখন আমরা মেক করব। তো এর জন্য আমরা এখানে আবার একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়েছি। তো এখান থেকে আমরা ইরেজার এটি ছোট করে নিচ্ছি। তারপর এর দিয়ে কিন্তু আমরা মাউস ড্র্যাগ করব, তাহলে কিন্তু আমাদের সেই উইন্ডো কিন্তু চলে আসবে। দেন এখান থেকে আমরা এখানে সাইজটি কমিয়ে নেওয়ার পর আমরা রেক্ট্যাঙ্গেল টুলটি আরেকটু বড় করে নিতে পারি আমাদের সুবিধার্থে। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। দেন আমরা ইরেজার টুল দিয়ে কিন্তু অবশ্যই শিফট চেপে ড্র্যাগ করতে হবে, শিফট চেপে। তো আমি শিফট চেপে কিন্তু এখানে মাউস ড্র্যাগ করেছি। দেন দেখতে পাচ্ছেন সমানভাবে কিন্তু আমাদের একটি উইন্ডো তৈরি হয়ে গিয়েছে। তো এটিকে গ্রুপ করে আমরা শিফট এবং অল্টারের সাহায্যে ছোট করে নিচ্ছি। দেন এটিকে আমরা আমাদের পজিশন অনুযায়ী এখন ইউজ করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি পজিশন অনুযায়ী বসে গেছে। সিম্পলি আমরা শিফট এবং অল্টার চেপে কিন্তু এখানে আরেকটি কপি করলাম। দেন এটিকে কিন্তু আমি অল্টার চেপে আরেকটি কপি করতেছি। তো এটিকে আমি একটু বড় করে দিচ্ছি আমাদের যাতে দেখতে সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের শেপটি কিন্তু মোটামুটি চলে আসছে, অলমোস্ট কমপ্লিট। তো আপনি যদি নতুন ডিজাইনার হয়ে থাকেন তো অবশ্যই এভাবে কিন্তু আপনি ট্রাই করতে পারেন। তো ভিডিওর মাঝে আরেকটি রিকোয়েস্ট, দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডান দিকে নিচে একটি
অপশন রয়েছে, সেটি হচ্ছে সাবস্ক্রাইব। অবশ্যই আপনি একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আর আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের এই একটি একটি সাবস্ক্রাইবারে কিন্তু এই চ্যানেলটি আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো অবশ্যই আশা রাখবো যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি সিলেক্ট করে এখানে আমরা ব্লু কালারটি ইউজ করে দিব। আর আমি আমার অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমি গ্রামে থাকি, সেই জন্য কিন্তু আমার ভিডিওতে নয়েজ আসতে পারে। তো সেই জন্য একটু কনসিডার করে নেবেন। তবুও চেষ্টা করি নয়েজলেস ভিডিও আপলোড করার। তো এখান থেকে আমরা যে আমাদের লোগোর মধ্যে ট্রি রয়েছে সেই ট্রিটি আমরা সংগ্রহ করব। তো আমি গুগলে এসে এখানে লিখেছি ট্রি ভেক্টর ইমেজ। তো এখানে অবশ্যই আমার সামনে কিছু ট্রি আসবে, সেখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। তো ইমেজ ট্রেসের কাজ কিন্তু আমরা প্রতি ভিডিওতেই একটু আধটু হলেও করি। তো এর দ্বারা কিন্তু আপনারা ইমেজ ট্রেসের কাজগুলো অবশ্যই শিখে যাচ্ছেন আমি মনে করি। আর ইমেজ ট্রেসের কাজ করে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কি ভিডিও দরকার গ্রাফিক ডিজাইনের উপরে আমাকে কমেন্ট করলে কিন্তু আমি চেষ্টা করব সেই ভিডিও আনার। তো নেক্সটে আমার কিছু ভিডিও আসবে, সেটি হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি কভার পেজে ডিজাইনের ভিডিও। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা একটি ইমেজ নিয়ে এসে কিন্তু ইমেজ ট্রেস করে এক্সপান্ড করে নিচ্ছি। এটুকু আমি বললাম না কারণ আপনারা জানি, আপনারা পারেন আমি জানি, কারণ আমি পূর্বের অনেক ভিডিওতে কিন্তু ইমেজ ট্রেস দেখিয়েছি। তো সিম্পলি আমরা এটিকে গ্রুপ করে নেব এখন। দেন এটিকে আমরা সবুজ কালারটি অ্যাপ্লাই করব। দেন আমরা এটিকে প্রথমে একটু লম্বা করে নিব। দেন শিফট এবং ওয়ালটার চেপে আমরা একটু বড় করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটিকে আমরা সাইডে হচ্ছে আমাদের যে ঘরটি রয়েছে, বাড়িটি রয়েছে, সেখানে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। তো আমরা আরেকটু বড় করে নিচ্ছি শিফট চেপে। তো এখানে আমি এটি ফন্টে ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু এটি সেটিং হয়ে গেল। তো ভিডিওতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা যদি সেটি ধরতে পারেন, আমাকে কমেন্ট বক্সে যদি বলে দেন, তাহলে কিন্তু আমি নিজেও ভুল শুধরে নিতে পারবো। আমি যে আপনাদের ভিডিও উপহার দিচ্ছি এর মানে এই নয় যে আমি সব কিছু পারি। যদি কোনো ভুল হয়ে যায় এবং আপনারা যদি সেই ভুলটি ধরতে পারেন অবশ্যই আমাকে ভুল ধরিয়ে দিবেন, তাহলে কিন্তু আমি শিখতে পারবো। তো এখানে এটিকে এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ক্লিন একটি ফ্রেশ কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে অলরেডি। তো এটিকে আমরা একটু ছোট করে নিচ্ছি। দেন আমরা এখানে লোগোর যে নামটি রয়েছে সেটি লিখব। তো এটি লেখার জন্য কিন্তু আমরা সিম্পলি টেক্সট টুলে ক্লিক করব, আপনারা সবাই জানেন। তো এখানে হচ্ছে লোগোর নাম হচ্ছে পাবলিক হাউস। হয়তো আমার কথা একটু স্পিডলি হয়ে যেতে পারে, তো অবশ্যই স্পিডলি কথা বলতে হবে, কারণ যদি আমি একটু স্লোভাবেই কথা বলি তাহলে কিন্তু এই ভিডিওটির লেন্থ 20 মিনিট প্লাস হয়ে যাবে। তো অবশ্যই একটু জোরেই কথা বলতে হবে। তো আমি আশা করতেছি জোরে কথা বললেও কিন্তু আমি ক্লিয়ারলি কথা বলার চেষ্টা করতেছি এবং আপনারা বুঝতে পারবেন। তো একটু কনসিডার করে নেবেন। তো এখন যদি আপনারা দুইটি লোগোর দিকে তাকান, এখানে কিন্তু একটি কমপ্লিটলি লোগো তৈরি হয়ে গেছে। তো এটিকে আমি কালো ব্যাকগ্রাউন্ড করে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে লোগোটি কত সুন্দর লাগতেছে দেখতে, একটি প্রফেশনাল ফ্রেশ মডার্ন একটি লোগো কিন্তু তৈরি হয়ে গেল। তো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন।